প্রিয় খুলনাবাসী, শুভেচ্ছা নেবেন। বাংলাদেশের তিলোত্তমা খুলনা নগরীর উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করছে বেশ কিছু স্বেচ্ছাসেবী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। আমাদের সকলের লক্ষ্য ও উদ্দেশ্য খুলনার উন্নয়ন, এবং তারা অধিকাংশই তরুণ। সৃষ্টি থেকে প্রতিটি ক্ষেত্রে সেই তরুণ যুবকেরাই পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে। আজও বাংলাদেশের যত অভূতপূর্ব সৃষ্টিগুলো সবই তরুণদের হাত ধরে। 5ই আগস্ট 2024 তারই প্রমাণ বহন করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত খুলনার ছোট বড় সংগঠন, শিক্ষার্থী, শিক্ষক, প্রবাসী, সাংবাদিক সহ সকল শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে 7ই আগস্ট 2024 আপোষ যুব সংগঠনের আহ্বানে পরিকল্পিত খুলনা ফোরাম গঠন করা হয়। ইতিমধ্যে এই ফোরামের শিক্ষার্থীরা রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে ট্রাফিক কন্ট্রোল, রাতের টহল, গ্রাফিতি অঙ্কন, বাজার ও সরকারি দপ্তর মনিটরিং, অস্পষ্ট স্পিড ব্রেকার, পুনরায় রং, বন্যার্তদের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে, যা আপনারা স্থানীয় জাতীয় পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন। আমরা পরিকল্পিত খুলনা ফোরাম প্রশাসনের সাথে সমন্বয় করে খুলনার উন্নয়নে অবদান রাখতে প্রস্তুত। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে খুলনার সাধারণ মানুষের কিছু সুনির্দিষ্ট সুপারিশমালা উপস্থাপন করছি। উক্ত সুপারিশমালা সমূহ পরবর্তীতে খুলনার প্রশাসনিক দপ্তর সমূহে স্মারকলিপি হিসেবে প্রেরণ করা হবে। খুলনার সাধারণ মানুষের পরিকল্পিত খুলনা বাস্তবায়নে সুনির্দিষ্ট সুপারিশমালা সমূহ: তিলোত্তমা খুলনার জনদুর্ভোগ কমাতে কেসিসি, কেডিএ, ওয়াসা সহ সরকারি দপ্তর সমূহকে সমন্বয় করে কাজ করতে হবে। এক্ষেত্রে জেলা প্রশাসনকে সমন্বয়কের ভূমিকা পালন করতে হবে। নগরীর প্রধান সড়ক সমূহের ফুটপাতে অবৈধ দোকান উচ্ছেদ করে সুপরিকল্পিত নগর গঠন করতে হবে। সরকারি অফিস সমূহে ঘুষ ও দালালি বন্ধ করতে নির্দিষ্ট সাইবার টিম সক্রিয় করতে হবে, যেখানে সকলে সহজেই নাম পরিচয় গোপন রেখে অভিযোগ করতে পারবে। শহরের নির্দিষ্ট দূরত্ব পর ডাস্টবিনের ব্যবস্থা করতে হবে। যেখানে সেখানে ময়লা ফেলা বন্ধ করতে প্রয়োজনে জরিমানার ব্যবস্থা করতে হবে, এবং নগরীর প্রধান সড়কের সৌন্দর্য বর্ধনের জন্য সড়কের উপর থেকে অপরিকল্পিত ময়লার স্তূপ অপসারণ করতে হবে।